হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপিতে কি কমিশন রয়েছে। ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকগুরু স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। তো দেখতে পাচ্ছেন ব্যাংক অফ ইন্ডিয়ার যে কমিশন লিস্ট যেটা রয়েছে সেটা আমি এখানে ওপেন করে নিয়েছি পিডিএফটি। তো এখানে প্রথমেই যে সার্ভিসটা রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং এনে সর্বোচ্চ 20 টাকা আপনি কমিশন পাবেন। যদি অ্যাকাউন্টটা ইকেওয়াইসি মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনিং করেন সেই ক্ষেত্রে এখানে 20 টাকা সর্বোচ্চ কমিশন পাবেন। দ্বিতীয় নাম্বার যে সার্ভিসটা রয়েছে ক্যাশ ডিপোজিট এই যে সার্ভিসটা আপনি সর্বোচ্চ একদিনে 49,999 অর্থাৎ 50,000 টাকা পর্যন্ত জমা করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম কমিশন রয়েছে 50 টাকা। পরবর্তী যেটা 2 নাম্বার ক্যাশ ডিপোজিট যেটা রয়েছে অফার্স আদার্স ব্যাংকে যদি ক্যাশ ডিপোজিট এখানে করেন সেক্ষেত্রে সর্বোচ্চ এখানে 15 টাকা পার ট্রানজ্যাকশন ম্যাক্সিমাম এখানে কমিশন পাবেন অফার্স মানে আদার্স ব্যাংকের ক্ষেত্রে। 3 নম্বরে যে সার্ভিসটা রয়েছে ক্যাশ উইথড্রোতে এখানে নিজস্ব ব্যাংকে সর্বোচ্চ এখানে 40 টাকা পার ডে এখানে কমিশন পাবেন এবং আদার্স ব্যাংকের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ 15 টাকা আপনি কমিশন পাবেন। 5 নম্বরে সর্বোচ্চ এখানে 25,000 টাকা পর্যন্ত এখানে ট্রান্সফার করতে পারবেন এবং সর্বোচ্চ কমিশন হচ্ছে 20 টাকা। সিএসপিতে মূলত যে সার্ভিসগুলো কাজ হয় সেগুলো আমি এখানে আলোচনা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আধার সিডিং রয়েছে। আধার সিডিংয়ে যদি আপনি কোনো কাস্টমারের করেন সর্বোচ্চ এখানে 5 টাকা পার অ্যাকাউন্ট এখানে কমিশন পাবেন। যদি রুপে কার্ড অ্যাক্টিভেশন করেন সর্বোচ্চ 5 টাকা কমিশন পাবেন। তো লোনের ক্ষেত্রে ভালো কমিশন রয়েছে। যদি কোনো কাস্টমার এখানে লোন জেনারেট করেন বা রিকভারি করেন সেক্ষেত্রে ভালো কমিশন পাবেন। সেটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানির সঙ্গে সিএসপি নিচ্ছেন। তারপর আমি এখানে নিচে স্ক্রল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এসএস মানে TFL সোশ্যাল সিকিউরিটি স্কিম। যদি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা করেন 20 টাকার ইন্স্যুরেন্স যেটা রয়েছে সেটা যদি এখানে করেন তাহলে 1 টাকা কমিশন পাবেন। যদি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা করেন সেক্ষেত্রে সর্বোচ্চ 30 টাকা কমিশন পাবেন এবং এপিআই এর ক্ষেত্রে এখানে সর্বোচ্চ আপনি 30 টাকা পার অ্যাকাউন্ট এখানে কমিশন পাবেন। এসএসজিতে এখানে কমিশন রয়েছে, জমার ক্ষেত্রে কমিশন রয়েছে, চেকবুক রিকোয়েস্টে কমিশন রয়েছে। যদি আপনি চেকবুক রিকোয়েস্ট করেন 2 টাকা কমিশন পাবেন, যদি স্টপ করেন 2 টাকা কমিশন পাবেন। যদি চেকবুক কালেকশন করেন সেই ক্ষেত্রে আপনি 10 টাকা কমিশন পাবেন। তারপরে যে সার্ভিসটা রয়েছে ব্যালেন্স ইনকোয়ারিতে কোনো কমিশন পাবেন না, মিনি স্টেটমেন্টে কোনো কমিশন পাবেন না। একদম নিচে চলে যাচ্ছে, এখানে আরডি রিনিউয়াল করলে 10 টাকা আপনি কমিশন পাবেন। আইএমপিএস যদি করেন এখানে মিনিমাম 5 টাকা এবং ম্যাক্সিমাম এখানে 10 টাকা কমিশন পাবেন। এনইএফটি করলে ম্যাক্সিমাম 10 টাকা কমিশন পাবেন। যদি এখানে ব্লক ডেবিট কার্ড করেন, হারিয়ে যাওয়া এটিএম কার্ড যদি ব্লক করেন 2 টাকা কমিশন পাবেন। মোবাইল নাম্বার সিডিং করলে 5 টাকা কমিশন পাবেন। এটিএম কার্ড অ্যাপ্লাই করলে 2 টাকা কমিশন পাবেন। তো ব্যাংক অফ ইন্ডিয়ার যে সার্ভিসগুলো রয়েছে মোটামুটি কমিশন ভালোই রয়েছে। যদি আপনি ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি নিয়ে কাজ করতে পারেন ভালো কমিশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফিক্সড কমিশনে রয়েছে 5,000 টাকা। বিভিন্ন কোম্পানি এই কমিশনটা দেয় এবং বিভিন্ন কোম্পানি দেয় না। কোন কোন স্টেটের ক্ষেত্রে এখানে দেওয়া হবে সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ফিক্সড যেটা স্যালারি রয়েছে সেটা প্রত্যেকে পাবে না, কিছু এখানে স্টেটে দেওয়া হবে এবং কিছু ম্যান্ডেটরি বিসিকেই দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপির কমিশন লিস্ট নিয়ে। যদি আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।